প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সাথে রাজপথে নামবেন? দর্শক, নাহিদ ইসলাম তো সে আহ্বান জানিয়েছে। খবর, ডক্টর ইউনূসকে 11 দলীয় ঐক্য জোটের সাথে রাজপথে আন্দোলনে নামার আহ্বান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের, জনাব নাহিদ ইসলাম এমপির। দর্শক, ঘটনা তো শুরু হয়ে গেছে। ইউনূসের কাছের লোকজন অলরেডি অনেকে রাজপথে নামছে, অনেকে মুখ খুলছে। আমার মনে হয় ইউনূসকে বাঁচতে হলে তার অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি যে এতটা বেইমানি করবে, ইউনূস ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, নোবডি কুড ইমাজিন। এখন সবাইকে বাঁচতে হলে জামাতের সাথে রাজপথে নামাটা জরুরি। আলী রিয়াজ বলেন, প্রফেসর ইউনূস বলেন। অবশ্য ইউনূসের অনেক লোকজন কথা বলা শুরু করেছেন, যেমন আন্দালিব রহমান পার্থের যে বাটপারি, এই বাটপারির বিরুদ্ধে চমৎকারভাবে কিছু কথা বলেছেন আজাদ মজুমদার, সাবেক উপ প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টার। এই লোকটা কি পরিমাণ বাটপার ছিল একটু বুঝিয়ে দিয়েছেন একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। যখন জামাত এনসিপির আন্দোলন জমে উঠবে, তখন ইউনূস সরকার অনেকে মুখ খুলবেন, কারণ জুলাই সনদ বাস্তবায়ন না করলে ইউনূস সরকারের সবার ফাঁসি হবে, ইউনূস নিজেরও ফাঁসি হবে, অদূর ভবিষ্যতে মরণোত্তর ফাঁসি হবে। ইউনূস যেহেতু বয়স অনেক, মারা যেতে পারেন, মরণোত্তর ফাঁসি হবে। অতএব বাঁচতে হলে রাজপথে নামতে হবে। ইউনূসের ঘনিষ্ঠজনদের মধ্যে শহীদুল আলম আলোকচিত্রী, তিনি কিন্তু কার্যত রাজপথে নেমে গিয়েছেন, বিএনপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। প্রথম আলো গং অনেকে কিন্তু বিএনপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। শহীদুল আলমের একটা বক্তব্য, যেখানে স্পষ্ট করে শহীদুল আলম বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে হটানো গেছে, এত শক্তিশালী সরকার, তো বিএনপিকে হটানো যাবে। এবং প্রথম আলো এটা প্রচার করছে। এর মানে ইউনূসের কাছের লোকজন শহীদুল আলমরা বিএনপি সরকারের হটানো শব্দটা অ্যাটলিস্ট উচ্চারণ করা শুরু করেছে। তো অদূর ভবিষ্যতে ইউনূস মুখ খুলবেন, বা ইউনূসের হাতে অনেক কিছুই আছে, অনেক মাল মশলা আছে তারেক সরকারের, তো সেগুলো ফাঁস করে দিয়ে জামাতের আন্দোলনকে সফলতার সর্বোচ্চ শিখরে যেতে সহায়তা করতে পারেন। দর্শক, এখন একটা বিষয় স্পষ্ট করে নিই। আপনারা জানেন যে জামাত এনসিপি সহ 11 দলীয় জোট রাজপথে নেমে গেছে। যে বিষয়ে রাজপথে নেমেছে ওই বিষয়ে বিএনপির তো কোনো একতলাপ থাকার কথা না। বিএনপির জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো যুক্তিই ছিল না। গণভোটের বিরুদ্ধে বিএনপি কেন অবস্থান নেবে? গণভোটের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়াবে তো আওয়ামী লীগ। বিএনপি কেন গুম অধ্যাদেশ বাতিল করবে? গুমের শিকার হয়েছে বিএনপি, গুম করেছে আওয়ামী লীগ, আওয়ামী অফিসাররা করেছে। বরং বিএনপি জামাতপন্থী সেনা অফিসারদেরও গুম করেছে। সেক্ষেত্রে বিএনপি তো গুম অধ্যাদেশ বাতিল করার কথা না। আসলে বিএনপি এখানে নিরুপায়, তারেক রহমান এখানে নিরুপায়। পর্দার অন্তরালের কোনো বিরাট শক্তি, দেশি বিদেশি শক্তি, তার মধ্যে একটা নাম সবাই জানেন, ডিজিএফআই, বিএনপিকে বাধ্য করছে। কেন বিএনপিকে বাধ্য করতে পারছে? কারণ বিএনপিকে তারা ক্ষমতা আসতে সহায়তা করেছে নানানভাবে। কিভাবে সহায়তা করেছে? শুধু কি ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, কিংবা রেজাল্ট টেম্পারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে? না, ভোট জনগণ যতটুকু দিয়েছে ওই জায়গায়ও ডিজিএফআই কারসাজি আছে। যেমন ভোটের আগের দিন জামাতের ঠাকুরগাঁও জেলা আমিরকে নিয়ে যে নাটক, ওটা পুরোটা ডিজিএফআই কারসাজি ছিল। এভাবে নানান জায়গায় পদে পদে এবং তথ্য দিয়ে যে এই জায়গায় জামাত শক্তিশালী, এই জায়গায় জামাতের এই অবস্থান। ডিজিএফআই যেহেতু বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা, অতএব বিএনপিকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে নমিনেশন সিলেক্ট করা থেকে শুরু করে আরো নানান বিষয়ে ডিজিএফআই হেল্প করেছে। এভাবে বিএনপিকে ক্ষমতা এনেছে ডিজিএফআই, যার ফলে বিএনপি ডিজিএফআইয়ের বিরুদ্ধে কিছু বলতে পারছে না। তো দর্শক, এই জায়গায় এই ডিজিএফআই ইউনূসকেও বারবার আটকে দেওয়ার চেষ্টা করছে, ইউনূসকে নানানভাবে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে, ইউনূসের ফাইল আটকে দিয়েছে। এমনকি এই ডিজিএফআই নানান সিস্টেমে শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করেছে। এই যে গুম খুনে জড়িত সেনা অফিসারদের ধরা যাবে না, গ্রেপ্তার করা যাবে না, আবার তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরেই একটা 5 স্টার মানের বিল্ডিং এ থাকবেন, আবার এই সেই, এগুলো সবকিছুর আয়োজক ডিজিএফআই। মানে ডিজিএফআই শত্রু কিন্তু ইউনূসও ছিলেন, যার ফলে সেই ডিজিএফআই তাদের মহাশক্তি কাজে লাগিয়ে বিএনপিকে ক্ষমতা এনেছে। সে বিএনপি তো তাদের কাছে ধরা, এই জন্য বিএনপির অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে হচ্ছে। এখন আমাদের দেশটাকে যদি সত্যিকার অর্থে মুক্ত করতে হয়, স্বাধীন করতে হয়, তাহলে এই ডিজিএফআই সহ আরো যত খেলোয়াড় আছে, ডিপ স্টেট আছে, সবাইকে পাওয়ারলেস করতে হবে, সবাইকে একদম ইম্পর্টেন্ট বানিয়ে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে বাংলাদেশ স্বাধীন হবে। এখন পর্যন্ত তারেক সরকারও স্বাধীন না।
দর্শক, ইউনূস যদি রাজপথে নামেন তাহলে আমি মনে করি নাহিদের আহ্বানে যদি সাড়া দেন, ইউনূস সরকারের উপদেষ্টারা যদি মুখ খোলেন, সবার রাজপথে নামার প্রয়োজন নেই। কেউ কেউ জাস্ট ফেসবুকে পোস্ট দিবেন, কেউ কেউ টক শোতে যে কথা বলবেন যে বিএনপি আমাদেরকে এই কথা দিয়েছিল, এখন এই প্রতারণা করছে, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে এই হতো সেই হতো, এই কথাগুলো বিএনপি আমাদেরকে বলেছিল, ঐক্যমত কমিশন এই বলেছিল, এখন এইভাবে প্রতারণা করছে, তখন এই ব্যাখ্যা দিয়েছিল, এখন এই ব্যাখ্যা দিচ্ছে, এটা প্রতারণা। এই কথাগুলো ইউনূস সরকারের লোকজন বলা শুরু করুক, বিএনপি বুঝবে কত দানে কত চাল। আমার মনে হয় বাংলাদেশে যারা থাকতে চান ইউনূস সরকারের কর্তারা, তারা এটা বলতে বাধ্য হবেন, মুখ খুলতে বাধ্য হবেন। কেউ জামাতের সাথে আন্দোলনে আসবেন, কেউ আন্দোলনকে সমর্থন করবেন, কেউ ফেসবুকে লিখবেন, কেউ কলাম লিখবেন, কেউ টকশো করবেন, তাতেই যথেষ্ট। এতে যেটা মনে হচ্ছে যে বিএনপি যেভাবে আগুন নিয়ে খেলছে, গণভোটের সাথে বেইমানি করছে, গণভোটকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, গণভোটকে যেভাবে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করছে, এটা জন্মের সাথে বেইমানি। কারণ বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে। এতে বিএনপি সময় ফুরিয়ে আসছে, বিএনপির দিন শেষ হয়ে আসছে। এমনিতেই চারদিক থেকে সংকট ধেয়ে আসছে, চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। বিদ্যুৎ সংকট, শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, গ্যাস সংকট, হাম মহামারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, বাজেট ঘোষণা করার মতো টাকা নাই, বিদেশি সাহায্য পাওয়ার মতো লাইন বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে তারেক জিয়া যুক্তরাষ্ট্র যাবেন, সেই লাইনও প্রায় বন্ধ, তার আমেরিকা সফরের অনুমতি মিলছে না, অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন। তো এই বাস্তবতায় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি, অবস্থা ভালো না। ডক্টর ইউনূসকে 11 দলীয় জোটের সাথে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। নাহিদ ইসলাম যে কতটা মেধাবী ছেলে তার প্রমাণ এটা। নাহিদ ইসলাম নিজেও তো এক রাজসাক্ষী, কারণ নাহিদ ইসলামও তো ইউনূসের সহযোগী ছিলেন। নাহিদ ইসলাম রাজপথে নেমেছেন, আসিফ নামছেন, মাহফুজ কথা বলা শুরু করছে, সাবেক প্রেস সচিবরা অনেকে কথা বলা শুরু করেছে। অনেকেই বলবে, এভাবে বিএনপির জগৎ সংকুচিত হয়ে যাবে, বিএনপির পৃথিবী অন্ধকার হয়ে যাবে। 11 দলীয় জোটের সঙ্গে ডক্টর ইউনূসকে রাজপথ নেমে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নাহিদ ইসলাম সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এসব কথা বলেন। তিনি সৌদি আরব থেকে এসেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংসদে বিএনপি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা অন্তর্বর্তী সরকার যাদের হাত ধরে অধ্যাদেশ বাস্তবায়ন হয়েছিল তাদের সাথে সরকারের কথা বলতে হবে। ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিজ নিজ কাজে চলে যাওয়ার বিষয়ে সবাইকে সজাগ হতে হবে। এই সময় তিনি গুরুত্বপূর্ণ মানে এক কথায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের তো ফাঁসি হবে সামনে, বিএনপি যে পথে হাঁটছে তাতে। অতএব তাদের কিছু একটা করতে হবে। বিএনপিকে ইঞ্জিনিয়ারিং করতে যে সহায়তা করেছিলেন সেটার প্রায়শ্চিত্ত দেওয়ার সময় এসেছে আপনাদের।